তুমি কি কখনো ভেবেছো কিছু মানুষ এত দ্রুত সিদ্ধান্ত নেয় কিভাবে? কেন কেউ কঠিন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় কাজ করতে পারে আর কেউ ছোট সমস্যাতেই ভেঙে পড়ে? এর কারণ শুধু ভাগ্য নয়, এর পেছনে আছে একটি শক্তিশালী মস্তিষ্ক। আজকের এই ভিডিওতে তুমি জানবে কিভাবে নিজের মস্তিষ্ককে আরও শক্তিশালী, তীক্ষ্ণ এবং ফোকাসড বানানো যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের একটি অভ্যাস তোমার জীবন পুরো বদলে দিতে পারে। বন্ধুরা, মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী অংশ হলো মস্তিষ্ক। তুমি যেমন চিন্তা করবে, তোমার জীবনও ঠিক তেমনই হবে। যদি তোমার মস্তিষ্ক দুর্বল হয়ে যায়, তাহলে আত্মবিশ্বাস কমে যাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হবে, আর ধীরে ধীরে স্বপ্নগুলোও দূরে সরে যাবে। কিন্তু সুখবর হলো, মস্তিষ্ককে শক্তিশালী করা সম্ভব। আর এটা জন্মগত নয়, বরং প্রতিদিনের অভ্যাসের ওপর নির্ভর করে। প্রথম অভ্যাস, প্রতিদিন নতুন কিছু শেখো। যখন তুমি নতুন কিছু শেখো, তখন তোমার মস্তিষ্ক নতুন সংযোগ তৈরি করে। এটা হতে পারে একটি নতুন ভাষা, বই পড়া, নতুন দক্ষতা শেখা, অথবা কোনো শিক্ষামূলক ভিডিও দেখা। যারা প্রতিদিন শেখে, তাদের চিন্তা করার ক্ষমতা অন্যদের থেকে অনেক বেশি হয়। দ্বিতীয় অভ্যাস, অতিরিক্ত মোবাইল ব্যবহার কমাও। আজকাল অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা ছোট ভিডিও দেখে সময় নষ্ট করে। এতে মস্তিষ্ক ধীরে ধীরে অলস হয়ে যায়, মনোযোগ কমে যায়, ধৈর্য কমে যায়, আর ছোট কাজেও বিরক্ত লাগে। মনে রেখো, যে জিনিস তোমার সময় নিয়ন্ত্রণ করে, একদিন সেটাই তোমার জীবন নিয়ন্ত্রণ করবে। তৃতীয় অভ্যাস, পর্যাপ্ত ঘুম। অনেকেই ভাবে কম ঘুম মানেই বেশি পরিশ্রম, কিন্তু সত্য হলো, ঘুম কম হলে মস্তিষ্ক দুর্বল হয়ে যায়। ঠিকমতো ঘুম না হলে মনোযোগ কমে যায়, রাগ বেড়ে যায়, আর স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়ে। একটি শক্তিশালী মস্তিষ্কের জন্য প্রতিদিন ভালো ঘুম খুবই প্রয়োজন। চতুর্থ অভ্যাস, শরীর চর্চা করো। হ্যাঁ, শুধু শরীর নয়, ব্যায়াম মস্তিষ্ককেও শক্তিশালী করে। যখন তুমি দৌড়াও বা ব্যায়াম করো, তখন শরীরে রক্ত চলাচল বাড়ে এবং মস্তিষ্ক বেশি অক্সিজেন পায়। ফলে চিন্তা করার ক্ষমতা বাড়ে এবং মন সতেজ থাকে। পঞ্চম অভ্যাস, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো। সবসময় অভিযোগ করে এমন মানুষ যারা বলে তুমি পারবে না, তারা ধীরে ধীরে তোমার মস্তিষ্ককে দুর্বল করে দেয়। কারণ তুমি যাদের সাথে বেশি সময় কাটাও, ধীরে ধীরে তুমিও তাদের মতো হয়ে যাও। বন্ধুরা, পৃথিবীর সফল মানুষদের একটি বড় গুণ হলো তারা নিজেদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে শিখেছে। ইডিওগ্রাফিক পিরিয়ড। আলবার্ট আইনস্টাইন প্রতিদিন গভীর চিন্তা করতেন। নিকোলা টেসলা নিজের কল্পনা শক্তিকে এত শক্তিশালী করেছিলেন যে তিনি মাথার ভেতরেই যন্ত্র তৈরি করে ফেলতেন। আর ইলন মাস্ক প্রতিদিন নতুন নতুন বিষয় শেখার অভ্যাস তৈরি করেছিলেন। তাদের সবার একটি জিনিস মিলছিল, তারা কখনো নিজেদের মস্তিষ্ককে অলস হতে দেয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একা সময় কাটানো। সবসময় শব্দের মধ্যে থাকলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। কখনো কখনো একা বসে নিজের লক্ষ্য নিয়ে ভাবো। নিজেকে প্রশ্ন করো, আমি জীবনে কি হতে চাই? এই ছোট অভ্যাস তোমার চিন্তাশক্তিকে অনেক গভীর করবে। ইডিওগ্রাফিক পিরিয়ড। এখন আমি তোমাকে এমন একটি অভ্যাস বলবো যেটা খুব কম মানুষ অনুসরণ করে, আর সেটাই হলো প্রতিদিন কিছু সময় নীরব থাকা। যখন তুমি কিছুক্ষণ নীরব থাকো, তখন তোমার মস্তিষ্ক শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয়, তুমি নিজের ভুলগুলো বুঝতে পারো এবং ভালো সিদ্ধান্ত নিতে পারো। মনে রেখো, একটি শক্তিশালী মস্তিষ্ক রাতারাতি তৈরি হয় না, এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে তৈরি হয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, কম সময় নষ্ট করবে, বেশি শিখবে, নিজেকে উন্নত করবে। কারণ পৃথিবী দুর্বল মানুষকে মনে রাখে না, পৃথিবী মনে রাখে সেই মানুষকে যে নিজের মস্তিষ্ককে শক্তিশালী করে অসম্ভবকে সম্ভব করেছে। যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজ থেকেই নিজের মস্তিষ্কের যত্ন নেওয়া শুরু করো। ভিডিওটি ভালো লাগলে পছন্দ দাও, মন্তব্য করে জানাও তুমি আজ থেকে কোন অভ্যাসটি শুরু করতে যাচ্ছ। আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি অনুসরণ করতে ভুলবে না।